আপনি এক বয়ানে বলেছেন যে হাদিসের আবর্জনা, হাদিসকে আবর্জনা বলে কি আপনি ঠিক করেছেন? আপনি বুখারী শরীফে তাচ্ছিল্য করেছেন, মুসলিমকে তাচ্ছিল্য করেছেন, এটা কি ঠিক করেছেন? গোটা হাদিস শরীফে আপনি এগুলো বাদ দেন তো। কেন বুখারী বাদ দেন কেন? আপনি হুজুর বললেন যে মৃত্যুর সময় কালিমা বললে কোনো কাজে আসবে না। না, আসবে না। অথচ বুখারী শরীফের স্পষ্ট হাদিস রাসূল বলেন আমি শেষ করব। কোরআনের খেলাফ আমরা কোনো হাদিস মানি না। কয়েকদিন আগে একজন হাদিস অস্বীকারী সবার সামনে হাদিসকে আবর্জনা বলেছে, এতে তাদের কি করা উচিত? দেখুন, হাদিস অস্বীকারীদের দৌরাত্ম্য বাংলাদেশে চরম সীমায় পৌঁছেছে। যার কথা বলা হয়েছে, এ আল্লাহর বান্দার অনেক ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে। এ সকল ভিডিও দেখার পর তার প্রতি করুণা এবং মায়া ছাড়ার কিছু হয়নি। আমার কাছে মনে হয়েছে লোকটা বিভ্রান্ত। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো